মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন সমাজকর্মী রুহুল্লাহ কারিগর এবং গরিবের সূর্য ট্রাস্ট। জানা যায়, গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপুর রেল স্টেশন সংলগ্ন একটি সাইকেলের দোকানের সামনে এক অজ্ঞাত পরিচয় অসুস্থ বয়স্ক মহিলা অসহায় অবস্থায় পড়েছিলেন। স্থানীয় বাসিন্দারা বিষয়টি লক্ষ্য করে সমাজকর্মী রুহুল্লাহ কারিগরকে খবর দেন। খবর পেয়ে রুহুল্লাহ কারিগর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গরিবের সূর্য ট্রাস্টের সঙ্গে যোগাযোগ করে একটি 4 চাকা পরিবহনের ব্যবস্থা করার অনুরোধ জানান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ট্রাস্টের সহায়তা গাড়ি ঘটনাস্থলে পৌঁছে যায়। স্থানীয় কয়েকজন মানুষের সহযোগিতায় অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্তমানে ওই বৃদ্ধা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। তার পরিচয় এখনো জানা যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় মানুষ আশা করছেন শীঘ্রই তার পরিবারের সদস্যরা খবর পেয়ে হাসপাতালে এসে তাকে নিয়ে যাবেন। এই মানবিক উদ্যোগ সমাজকর্মী রুহুল্লাহ কারিগর, গরিবের সূর্য ট্রাস্ট এবং সহযোগিতাকারী স্থানীয় বাসিন্দাদের ভূয়সী প্রশংসা করেছেন এলাকার মানুষ। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। সানভি নিউজ বাংলা, মানুষের পাশে মানুষের সাথে। একজনকে হাসপাতালে নিয়ে আসলেন, কি সমস্যা, কি আর কোথা থেকে নিয়ে আসলেন? সমস্যা বলতে শান্তিপুর স্টেশনে পড়েছিলেন। আমাদের দুজন বন্ধু ফোন করেছিলেন যে এখানে একজন মহিলা পড়ে আছে, দুপুর থেকে প্রচণ্ড অসুস্থ, যদি তোমরা কিছু করতে পারো। যেহেতু আমরা এই কাজটার চেষ্টা করি কিছু করার জন্য, তাই আমাদেরকে ফোন করেছিলেন যে আমরা তাকে নিয়ে হাসপাতালে নিচ্ছি। কীভাবে আনলেন? আমরা আমাদের এখানে গরিবের সূর্য বলে যে তাদের অ্যাম্বুলেন্স আছে, তাদেরকে ফোন করেছিলেন। তারপরে অনুরোধ করেছিলেন যদি গাড়িটা আপনারা দেন তাহলে আপনাদের গাড়িতে করে আমরা নিয়ে যাবো। সঙ্গে দাদাকে পেয়েছিলাম, উনি স্টোর স্ট্যান্ডে থাকেন, উনি আমাদেরকে প্রচুর হেল্প করেছেন। সঙ্গে কৃষ্ণ ভাই ছিল, আমরা তিনজন মিলে তাকে নিয়ে এসেছি। ফোন করে কতক্ষণের মধ্যে গাড়ি চলে এসেছে? ফোন করে 8 ঘন্টার মধ্যে গাড়ি চলে এসেছে। গাড়ি পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন? আপনার নাম আর পরিচয়? নাম রাহুল্লাহ কারিগর। আর যিনি যাকে নিয়ে আসলেন ওনার নাম পরিচয় জানা গেছে? ওনার বাড়ি জিয়াগঞ্জ, বাড়ি মুর্শিদাবাদ জিয়াগঞ্জ। ওনাকে জিজ্ঞাসা করলাম, বললেন মুর্শিদাবাদ